হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস গ্রিনারি ব্লগ। আর আজকে আমরা অল্প ইন্টারেস্টিং ভিডিও বানাবো, মানে গাছ লাগাবো। সেটা 3 রকমের গাছ, 3টা আলাদা আলাদা রকমের গাছ লাগানো দেখাবো। আর ও হচ্ছে নতুন, ও আমাকে আজকে হেল্প করবে ভিডিওটা বানাতে, অনেক সাহায্য করে দেবে। তো চলো আমরা লাগাই এখন গাছ, চলো। তো প্রথমে এখন আমি লাগাবো মেহেন্দি গাছ। তো মেহেন্দি গাছের আমি ডালা এনেছিলাম, ডালাটাকে আমি ডাইরেক্ট লাগিয়ে দিইনি, সেখানে আমি বোতলে ঢুকিয়ে রেখেছিলাম। আমি একটা কাজ করি, যখনই আমি ডালা আনি সেটা আমি বোতলে ঢুকিয়ে রাখি, যাতে আমার শিপাটা বার হওয়ার পরে আমি লাগাই, তখন যে গাছগুলো হওয়ার চান্সটা বেশি থাকে। দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, সেটা 10 দিন 15 দিন যাবত আমরা রেখে দিলে কি সুন্দর পাতা বেরিয়ে পড়ে। তো শুকনো ডালগুলোকে আমরা ফেলে দিয়ে সেটাকে আমরা মাটিতে লাগিয়ে দেবো। এখন এই প্রসেসটা অনেক সময় আমার জন্য ভালো হয়েছে, তার জন্য আমি এটা ইউজ করি। সবসময় ডালা ছিঁড়ে এনে আমি বোতলে রেখে দিই 15 দিন 20 দিন, যতদিন পর্যন্ত শিপাটা না বার হয়। তো দেখো আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি লাগিয়ে দিয়ে মাটিটাকে উঁচু করে সাইডে সাইডে নালা বানিয়ে দেবো, যাতে জলটা সুন্দর আমি সাইডে দিই, একদম গুঁড়িতে না দিয়ে জলটাকে আমি সাইডে সাইডে নালার মধ্যে দিয়ে জলটা পেয়ে যাই। তো সেকেন্ড গাছ আজকে আমরা একটু অন্যরকম লাগাবো, ঘন্টা ফুল যাকে বলে, ঘন্টা ফুল। সেটাকেও আমি সেম প্রসেসে ইউজ করেছি, বোতলে এনে রেখে দিয়েছি। তো বোতলে এনে রাখার পর কি সুন্দর শিপা বাড়িয়েছে, আমি তোমাদের দেখাবো। দেখো পাতাও বেরিয়েছে, শিপাও কি সুন্দর বেরিয়ে গেছে। তো এটা লাগানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এটার সাথে আমি আরেকটা গাছ লাগিয়েছি, দেখো কিন্তু এটা শিপা বার হয়নি, তার জন্য আমি আবার রেখে দিচ্ছি বোতলে। আর বোতলের মুখটা সুন্দর করে বেঁধে দেবো, যাতে হাওয়াটা পাস না হয়। এটা পরে লাগাবো আমরা যখন শিপা বার হবে। তো ঘন্টা ফুলটা লাগিয়ে নিই, চলো। তো আমি সবসময় একটা কাজ করি, ফুল গাছগুলো আমি বাড়ির সাইডে লাগানোর চেষ্টা করি, যাতে ফুল যখন হবে তো দেখতে সুন্দর লাগবে, বাড়ির সাইডে সাইডে ফুল হবে বলে। তো আমি লাগিয়ে দিচ্ছি, সেম প্রসেস ইউজ করব। মাটিটা উঁচু করে দিয়ে সাইডে নালার মতন বানিয়ে দেবো, যাতে জলটা দিতে সুবিধা হয় আমাদের। তো জল দিয়ে দিচ্ছি। আরেকটা আমি গাছ লাগাবো, ফুল গাছ নয়। আজকে মর্নিংয়ে দেখেছি যে আমাদের বাড়ি একদম কোণের মধ্যে পেঁপে গাছটা হয়ে আছে। তো এখানে হলে তো দেখতে সুন্দর হবে না, তাই আমি উঠিয়ে নিচ্ছি শিপা সহ। সে বাড়ির সাইডে লাগাবো, মানে ঢুকার যাবর জন্য জায়গাটা আছে সেখানে লাগাবো, যাতে পেঁপেটা হলে দেখতে সুন্দর লাগবে। তো আমি উঠিয়ে নিচ্ছি, সুন্দর এটা লাগিয়ে দেবো। এখানে আমি অল্প মাটি বেশি করে দেবো, কারণ আমি এখানে যে লাগাচ্ছি এই জায়গাটার মধ্যে অল্প জল জমে থাকে, তাই আমি অল্প মাটিটা উঁচু করে দেবো, সাইডে নালার মতন বানিয়ে দেবো জল যাওয়ার জন্য, সেম আগে যে বলেছিলাম। আমার জন্য গাছ একটা প্রিয় জিনিস। আমি জন বাড়িতে গিয়ে দেখি আমার ভালো লেগেছে গাছটা, সেটাই আমি মানে অর্ডার করে এনে বা আমি বাড়ির থেকে এনে সেটা আমি লাগানোর চেষ্টা করি, কারণ আমার খুব পছন্দ হয় গাছ লাগানো। তো আমি আরেকটা জিনিসও জিজ্ঞেস করেছিলাম অনেকজনদের, যে গাছে কী কী সার দেওয়া ভালো। তো অনেকজনে বললো যে গাছে চা পাতার সারটা দেওয়া কিন্তু খুব ভালো। লাস্টে আমি সরষার সারটা দিয়েছিলাম, এখন আমি দেবো চা পাতার। তো আমি খুব বেশি পরিমাণে চা পাতা নিচ্ছি, বাটির মধ্যে খুব কম পরিমাণে জল নেব। নেক্সট যখন 24 আওয়ার পর এটা রেডি হয়ে যাবে তখন আমি বেশি জলে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে, আমরা গামলার মধ্যে মিশিয়ে নিচ্ছি, সব গাছে দিয়ে দেবো। তো সেম প্রসেস ইউজ করবো, 4 ভাগের 1 ভাগ শুধু জল দেবো আমরা, যত যত নতুন গাছগুলো উঠছে সেই গাছগুলোর মধ্যে দেবো। দেখো আমি ঘন্টা ফুলে দিয়ে দিচ্ছি, বাকি যা যা গাছ আছে সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার মাকই গাছগুলোর মধ্যে, গোলাপ ফুল গাছটা, লিচু গাছটা, পেঁপে গাছটা, সব গাছের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো তোমরাও সেম প্রসেস ইউজ করে দিও, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই। তো আজকের জন্য এখানে শেষ করছি, টাটা, বাই বাই।